मुझे देख, इट्स नॉट माई प्रॉब्लम। নমস্কার সবাইকে। তো আশা করি সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে আমার হস্টেল, আর আজকের ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে সরস্বতী পুজোকে ঘিরে। তো আমি যতটুকু চেষ্টা করেছি যে ডিটেলস দেওয়ার, মানে ভিডিওটা একদমই ঘরোয়া, পুরোটা ঘরোয়া। মানে যেরকম এর আগের যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের যে ইসকনের, তো তেমনটা নয় যেটা একদমই বাইরের কোনো কিছু নেই। পুরো হচ্ছে হস্টেলের মধ্যে কিছু কিছু ডিটেলস আছে আমি বাইরের, তো আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ আমি যত বেশি কিছু বলবো তত আমি বেশি বেশি এক্সট্রা অ্যাড করে ফেলবো। তো আশা করি যে তোমাদের ভালো লাগবে, আর তোমরা দেখতে থাকো। এটা লাস্ট পর্যন্ত এটা হচ্ছে আমাদের হস্টেলের আর্মি গার্ড আছে। তো যেখানে আমি বলছিলাম যে তোমরা দেখতে থাকো, আর যারা ঘরোয়া ভিডিও পছন্দ করো তাদের জন্য আমি চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও তৈরি করার। কারণ মাঝখানে বেশ কয়েকদিন হয়েছিল যখন আমি ভিডিওগুলো তৈরি করতাম না, মানে একটু প্রেশারের জন্য ছিল। তো আমি এখন চেষ্টা করবো যে আমি এটা কন্টিনিউ করি, আর আমাকে জানিও যে কেমন লেগেছে। এগারোটা বাজে। এর আগে আমি সকালবেলা উঠে ঘুম থেকে আমি নিজের হাতে, মানে এটা আমার ফার্স্ট টাইম যখন আমি ঠাকুরের ভোগ প্রসাদ মানে নিজে বানাচ্ছি, সমস্ত কিছু আমি নিজে আয়োজন করেছি। তো সকালবেলা উঠে আলুর দম বানিয়েছি, লুচি বানিয়েছি, তারপর হচ্ছে মিষ্টি আছে। কিন্তু আসলে যেটা হয়েছে যে মিষ্টিটা ওই আমি বানাতে চেয়েছি ওই ভাজা যে এক ধরনের মিষ্টি হয়, মনে পড়ছে না, মালপোয়া। তো আসলে ওটা মালপোয়া সাইজ হয়নি, ওটা একটু মানে খুবই মানে বিক্রিত সাইজ হয়ে গিয়েছে। আমি আসলে খেয়ে তো দেখতে পারিনি। তো দেখা যাক যে আমি যখন প্রসাদ বিতরণ করবো তখন কীরকম হয়েছে, কারণ চেখে তো দেখা যাবে না, জানি না যে কীরকম হয়েছে। তো এখন মানে খুব তাড়াহুড়ো, এখন যেতে হবে, যাওয়ার পরে গিয়ে আবার নিয়ে আবার আসতে হবে। তারপর আজকে আমাদের আউটিং রয়েছে 2টো পর্যন্ত। বাড়িতে এসে শাড়ি পরে সেজে গুজে পুজো দিয়ে তারপরে ছবি তোলা। আজকে অনেক 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 হেক্টিক কাজ। তো আমি আপাতত রাখছি, একটু করে দেখাচ্ছি, বাই। ঠিক বেশি গিয়েছে নেওয়া। আমি একটা কপারের তামার একটা থালা নিয়েছি, আর হচ্ছে পিতলের একটা বাটি নিয়েছি। তো এখন বাড়িতে গিয়ে তারপরে পুজোর আয়োজন করতে হবে, কারণ আমার যে বান্ধবী এসছে ও অন্যদিকে গিয়েছে, তো ওর হয়ে গিয়েছে নেওয়া। এবার আমরা বাড়ি থেকে ফিরবো। ফল কেনা হয়ে গিয়েছে, কিছু ফল কেনা হয়নি এখনো, ফুল নেওয়া হয়নি, জানি না এখানে ফুল পাওয়া যাবে কিনা। যেরকম আমি কোষাকুষি কিনতে গিয়েছিলাম সেটাও পাইনি এখানে, তো দেখি গিয়ে ওটা পাওয়া যায় কিনা। মিলে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছি, এখনো বাড়িতে গিয়ে কত কাজ। একটু শপিং করতে গিয়ে গেছি খেলায়, এখন আবার পূজা বাকি, শাড়ি পরা বাকি। আমার দুজনেরই অবস্থা একদম আলাদা, মানে ডিফারেন্স। যাওয়ার সময় আসার সময় পুরো বিফোর ফার্স্টে সাফটে। ভাগ্যিস প্রসাদটা আমি রান্না করে এসেছিলাম, তাহলে বাড়ি থেকে আমার আসলেই কষ্ট হয়ে যেত। না, সকালে স্নান করেই এসছি, শাড়ি পরবে মেয়ে, পরবি তো বয়সে দিন ঠিক নেই। শাড়ি পরেছে পুরো মা মা, আমি দেখেছি, আমিও মানি। না 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 না, কি বলছিলি? भगवान को देखने वजह से मुझे देख, इट्स नॉट माई प्रॉब्लम। তো এগুলো হচ্ছে আমাদের জুনিয়র মুজরা করছে, আর ওই যে আমাদের কয়েকটা বাঙালি, ওই যে আমরা এসেছি এখন ছবি তোলার জন্য। আমরা সবাই দাঁড়িয়েছি, বেশ কয়েকজন, এখনো সবাই আসেনি। অল্প কয়েকজন, আমি সুন্দর করে এবার বল, এখানে আমরা দাঁড়িয়েছি। হয়ে গেছে নাইস। গিয়ে এখনো কাজ হয়েছে,
আমি এখন যাচ্ছি সবাইকে প্রসাদ দিতে পারি, এদের করে দেওয়া হয়ে গেছে, আমাদের আরেকবার বাঙালি রয়েছে, ওদেরকে দিয়ে আসতে পারি, তারপর আমি এখন সারাটা দিন পরে আমি খেতে বসেছি। আসলেই মানে খিদে পেটে না মানে যেটাই পাওয়া যায় একেবারে অমৃত। আর ঠাকুরের ভোগ প্রসাদ তো কী বলবো, আমি ভীষণ পছন্দ করি। মানে আমি খেয়ে মানে যেন মনে হচ্ছে যে আমি ঠিক কতটা তৃপ্তি পেয়েছি, সত্যি কথা। এখন ভীষণ এক্সস্টেড হয়ে গেছি, ঠিক আছে। মেকআপ টেকআপ সব তুলে নিয়েছি, এবার ভীষণ টায়ার্ড। আমরা ঘুমানোর জন্য পাগল হয়ে যাচ্ছি। এই মেয়েটা এখনো শাড়ি ঠাড়ি ছাড়েনি, কাজ করছিল, এর কাজ এখনো শেষ হয়নি। আমাকে এখন ফটো দিচ্ছে কোলে বসে বসে। হ্যাঁ, মেয়েটা একা হাতে কত রান্না করেছে, সব ভোগ প্রসাদ একা রান্না করেছে। হ্যাটস অফ, হ্যাটস অফ। মেয়েটা নাকি খাইতে পারতো না একা হাতে রান্না হচ্ছে এখন। এই দেখো আরেকটা জিনিস, এতক্ষণ ধরে ও এত সুন্দর একটা এসে পড়ে রয়েছে, এটাও নিজে হাতে বানিয়েছে। দেখো ডিটেলস, এটা নিজে হাতে বানিয়েছে। যতগুলো ভিডিও দেবে তত মানে ওর ফটো তো তুলেইছে, ওখানে দেখতে পাবে ভালো মতন। দেখো কি সুন্দর এটা, সাথে কানের সেট, মাথা ঘোরা। দেখো সরস্বতী পুজোর জন্য কি সুন্দর নিজের হাতে জুয়েলারি বানিয়েছে আমার ক্রিয়েটিভিটি আর্টিস্ট। আমি আসলে আমার কোনো প্ল্যান ছিল না সেরকম ভাবে যে আমি সেরকম বলবো। এর আগে হয়তো বলেছি, আমার ঠিক মনে পড়ছে না যে কখনো বলেছি কিনা। মানে এইভাবে ও যেরকম বললো আমি সেরকম আসলে বলা হয়নি। এখন আমি ওর কোলের উপর বসে রয়েছি, প্রায় 20 মিনিট ধরে কোলের উপর বসে রয়েছি, ছবি জন্য এসেছিলাম। আমাকে বলছে যে আমি কি বলেছি কি বলিনি, তো আমি বললাম যে আমি তো বলিনি, ভিডিও করতে পারছি তো। হ্যাঁ, প্রসেসিং ভিডিওটা করা হয়নি একটু। যাই হোক, দেখো কি সুন্দর বানিয়েছে, আমি পরবো একদিন। হ্যাঁ অবশ্যই। বাই, টাটা। নমস্কার সবাইকে। তো আজকে আমি ইন্ট্রো তৈরি করতে গিয়েছি। বাথরুম দিয়ে বেরোচ্ছে, মানে খুব বাজে ভাবে আমার পুরো ভিডিওটা নষ্ট করে দিল, উল্টো পাল্টা বলে। তুই কি ভিডিওটাকে ইয়ে করে দিয়েছিস, বন্ধ করে দিয়েছিস কেন? বন্ধ করে। ও মাই গড। ওটা পরে শুট করছি, এখন সকালবেলার দিকে, সকাল না এখন দুপুর হয়ে গেছে। হয়ে গেছিল আমার নাম দাঁড়া হচ্ছে না।